সবসময় চেষ্টা করি যাতে কোনোভাবে কোনো কিছু ড্যামেজ না হয়ে যায়। আরও আর একটা শাল তাও এখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। চলুন তাহলে আজকে দেখা যাক আর একটা অর্গানাইজেশন ভিডিও। এই যে আলমারিটা এখন শীতের শেষে শীতের সব পোশাকগুলো তুলে দেব। কিছু তোলা হয়েছে কিন্তু সেগুলো ভালো করে অর্গানাইজ করা হয়নি, সেইগুলোকে আস্তে আস্তে করব। তাহলে দেখতে থাকো, চলো বন্ধুরা কিভাবে এই আলমারিটাকে আমি গোছাই। আলমারি থেকে জামা কাপড় বের করে নিয়েছি, এবার একটু ঝাড়া মোছা করে নিই। এই যে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিই। সমস্ত জায়গা পরিষ্কারই আছে, তবুও একবার করে ভালো করে মুছে তারপরে এর ওপর পেপার পাতবো, তারপরে সুতির কাপড় দেবো। তো চলো, এই যে আমি পেপারগুলো পেতে নিলাম প্রত্যেকটা সেলফে। তারপরে এই যে সুতির কাপড় আমি কেটে রেখে দিয়েছি, এই সুতির কাপড়গুলোকে বিছিয়ে নেব মাপে মাপে করে নিয়ে। এই পেপার আর এই সুতির কাপড় দেওয়ার একটাই কারণ হলো যে এগুলোতে যেহেতু লোহার আলমারি, তার জন্যতে জং পড়ার চান্স থাকে, যাতে কোনোভাবে আমাদের পোশাকগুলো নষ্ট না হয়ে যায়। দাগ লেগে একটা বিশ্রী দাগ হয়ে গেলে পরে সেটা পরে তো আর বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। আর এখানে শীতের পোশাকগুলোতে যদি দাগ লেগে যায়, বছরে তো ওই তো 2 মাস পরা হয়, সেখানে খুব বাজে লাগবে। তাই আমি প্রত্যেকটা আলমারিতেই আমি এই ব্যবস্থা করে রেখেছি। পেপার বিছিয়ে তারপরেই আমি সুতির কাপড় বিছিয়ে দিই, তারপরে গোছাই। নাহলে এটা বহুত পুরনো আলমারি, তোমরা নতুন আলমারিতেও তাই করবে, কেননা যে কোনো সময় এই দাগটা গেলে খুব বাজে লাগবে। আমি সবসময় চেষ্টা করি যাতে কোনোভাবে কোনো কিছু ড্যামেজ না হয়ে যায়। এবার মোটামুটি সব কটাতে দেওয়া হয়ে গেল, পাতা হয়ে গেছে। এবার সব শীতের পোশাকগুলো নেব, নিয়ে এগুলো আলমারিতে গুছিয়ে রেখে দেবো। একটু উপরে উঠতে আমার খুব অসুবিধা হবে, তাই আমি টুলটা নিয়েছি। টুলটা নিয়ে আমি সবটা গুছিয়ে রাখবো।
সব উলের সোয়েটার, এগুলো আমার হাজব্যান্ডের, সেগুলো এক সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি। একটার পর একটা সব ভাঁজ করে রাখলে পরে দেখতেও সুন্দর লাগবে এবং বের করতেও সুবিধা হবে। সামনে বছর শীতের সময় যখন বের করব তখন সহজেই বুঝতেও পারবো, বেরও করা যাবে সহজে। যে এখানে প্যান্টগুলোকে, শীতের প্যান্ট আসতে বছর শীতে তখন বের করতে সুবিধা হবে, যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করতে সুবিধা হবে। আমি এভাবেই রাখি। সেরকম করে মাফলারগুলোকেও এরপরে টুপিগুলোকে রাখবো। আমার আর আমার হাজব্যান্ডের টুপিগুলো সব রয়েছে, এগুলো সব গুছিয়ে রাখলাম। এই যে গ্লাভসগুলো, এই গ্লাভসগুলো এবার এখানে প্রত্যেকটাই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে আমাদের তিনজনের, এটা আমার মেয়ের গ্লাভস, তিনজনের গ্লাভস এখানে রয়ে গেল এবং এর সাথে সাথে আমার এই ওপরের তাকটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেল। দেখতেও বেশ সুন্দর লাগছে, সহজে গোছানো হয়ে গেল। এই যে আমার মেয়ের সোয়েটার, এগুলো এখানে গুছিয়ে রাখলাম। যে জ্যাকেটটাকে এখানে রাখলাম তার উপরে ওর টুপিগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম। টুপিটা রাখলাম, এই জায়গাটা ফাঁকা, ওর এখনো আরো কিছু জামা কাপড় আছে, শীতের ফুল প্যান্টগুলো রয়েছে, ঠান্ডা পুরোপুরি যায়নি, তাই এখনো সেই জামা কাপড়গুলো ঢুকবে। এবার এই শালগুলোকে এখানে রেখে দেবো। আরো আর একটা শাল, এটাও এখানে রেখে দেবো। এগুলো গায়ে দেওয়ার চাদর, এভাবে ফোল্ড করে রেখে দিলে পরে সহজে খুলবেও না, জায়গাও কম লাগবে। এই যে এইগুলো আমার সোয়েটার, এইগুলোকে এবার আস্তে আস্তে গুছিয়ে নেব। একটা একটা করে গুছিয়ে নেব। এইভাবে রাখলে দেখতেও সুন্দর লাগে, অল্প জায়গার মধ্যে সুন্দর লাগে।
এইভাবে থাকে, সহজে বের করতেও সুবিধা হয়। এই সোয়েট শার্টগুলো এখানে রাখলাম। এবার এই ব্লেজার দুটোকে সেট করে দিলাম। এটা লাস্ট জ্যাকেট, তার সাথে আরো দুটো কোট। গুলোকে গুছিয়ে নেব। শীত চলে গেছে, এখন জিন্সগুলো পরাটা খুবই কষ্টকর হয়েছে। অনেকেই সারা বছর জিন্স পরে, তবে আমার হাজব্যান্ড শীতকালটাতেই পরে বেশি, কোথাও গেলে পরে তখন পরে। তাই এগুলোকে আবার আপাতত তুলে দিলাম সব কিছুর সাথে। এই যে দেখো, দেখতে কি সুন্দর লাগছে আকাশটা। এই যে জিন্সগুলোকে সব পাট পাট করে রেখে দিলাম, এগুলো এখন বের করতেও সুবিধা হবে, আবার গোছানো থাকলো, জায়গাটা একদম সুন্দর পরিপাটি থাকলো। এই যে আমার আলমারি প্রায় গোছানো কমপ্লিট, এখনো বহুত জায়গা থেকে গেল। আরো কিছু জামা কাপড় এখনো শীতের কাঁচা বাকি আছে, তো শীত তো পুরোপুরি যায়নি, একটু হালকা ঠান্ডা সন্ধ্যার দিকে থাকছে, সকালের দিকে থাকছে। তো বাইরে যখন বেরোতে হয় তখন দু একটা হালকা স্টোল ফোল গায়ে দিতে হয়, তো সেগুলো বাইরে রয়েছে, সেগুলো কাঁচা হলে পরে সেগুলো এখানে রেখে দেবো। এই যে ছিল আজকের আমার শীতের বস্ত্র, সমস্ত কিছু শীতের যা পোশাক ছিল, জ্যাকেট থেকে সোয়েটার, শাল থেকে টুপি, সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি, একদম সব পরিপাটি করে রেখে দিয়েছি। এই আলমারিটাতে পুরো শীত বস্ত্রতেই আমার ঠাসা থাকে, তো আমরা এই আলমারিটা ব্যবহার করি পুরো শীত বস্ত্র রাখার জন্য। এর আগের দিন একটা আগের ভিডিওতে দেখলে যে আমার সমস্ত শাড়িগুলো সেখানে অর্গানাইজ করে রাখলাম, তার সঙ্গে আমার অন্যান্য পোশাকগুলো রেখেছিলাম, তো আজকে এটাকে করে নিলাম। আমার এই ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।